হ্যালো বন্ধুরা, তো রোদ থেকে এলাম জাস্ট হাফাতে কারণ কি আমার পিছনে কি রয়েছে দেখো তোমরা, কি রয়েছে এত বড় বক্স। একবার দেখো সাইজটা, জাস্ট বিশাল বড় একটা বক্স। কি রয়েছে এর ভিতরে চলো তোমাদেরকে একবার খুলে দেখাই এর ভেতরে কি রয়েছে। তো আনবক্সিং করবো এখন, আর দেখতে থাকো তোমরা ভিতরে কি রয়েছে। এমন একটা জিনিস যা তোমরা কল্পনাও করতে পারবে না। তো আনবক্সিং করতে চলে এসে জার সাইকেল, তার মানে প্রিয়াংশুর এটা। তো অর্ডার দিয়েছিল, তো ওর বাড়িতে অ্যাকচুয়ালি অর্ডার দেওয়ার কথা ছিল, কিন্তু আনফর্চুনেটলি আমি আমার অ্যামাজনের অ্যাকাউন্ট থেকে আমার অ্যাড্রেস করা ছিল, তো আমার অ্যাড্রেসেই চলে এসেছে। ঠিক আছে, আমিও কন্টেন্ট পেয়ে গেলাম। এক্সাইটেড? এক্সাইটেড তো থাকবোই। কিন্তু খোলে কোন দিক দিয়ে? এদিক দিয়ে না, এদিক দিয়ে না, হ্যাঁ ওদিক দিয়ে। ওঠাও ওঠাও ওঠাও। হুম, এই প্রিয়াংশুকে এতগুলো টাকাতে ভাঙাচোরা সাইকেল দেয়নি তো আবার? এ কি সব কিছু তো খোলা, চাকা খোলা, সবই তো খোলা। অ্যাকচুয়ালি এটাকে পুরোটা অ্যাসেম্বল করতে হবে, তো পার্ট করে দেয়, পাঠিয়ে দেয়। তো এটাকে পুরোটা অ্যাসেম্বল করতে, এটা খোলা না ভাঙাও না, মানে এটাকে পুরোটা ওপেন থাকে। মানে এরপরে আমাকে এটা পার্টসগুলোকে সবগুলোকে নিয়ে অ্যাসেম্বল করতে হবে। তো এটাকে বের করে নিই, তারপরে দেখাচ্ছি আবার। ওকে বের করা হলো, তো কী কী রয়েছে। এখানে একটা ব্যাটারি রয়েছে, 36 ভোল্ট, 7.65 অ্যাম্পায়ারের ব্যাটারি। আর এখানে রয়েছে হচ্ছে পুরো টুলকিট তো, হ্যাঁ টুলকিট। আর এখানে রয়েছে মেন সাইকেল, যেগুলো পুরোটা এখন খোলা রয়েছে। এখন অ্যাসেম্বল করবো, এটাকে সেট করে দিই ক্যামেরাটাকে, তারপরে ধীরে ধীরে অ্যাসেম্বল করি। তো চলো এক এক করে খুলি, ভেতরে কী কী আছে তোমাদেরকে দেখিয়ে দিই। প্রথমে খুলে দিই কোনটা, প্যাকিং বেশ ভালোই করেছে। আর এটা রয়েছে সাইকেলের হার্ট, দেখো কতটা ম্যাসিভ ব্যাটারি। চাবি রয়েছে, দুটো সেট চাবি দিয়েছে। এর মধ্যে সম্ভবত টুল কিট রয়েছে, তো টুল কিট দেখি এর ভেতরে কি কি রয়েছে। সবটাই দিয়ে দিয়েছে। হ্যাঁ একবারে কোনো অসুবিধা হবে না, সব কিছু দেওয়া আছে। কোম্পানি এখন পুরোপুরি কাস্টমারের হ্যাঁ চিন্তা করে করছে। এই সেটটা শুধু টুল কিট নেই, অনেক কিছুই রয়েছে এখানে। এটা সম্ভবত ব্রেকের সাথে, তারের সাথে লাগানোর জন্য। আচ্ছা দুটো রয়েছে, এটা দুটো রয়েছে। আচ্ছা আর কি রয়েছে, রিফ্লেক্টর রয়েছে, রিফ্লেক্টর লাগানোর জন্য একটা রয়েছে। ফ্রন্ট রিফ্লেক্টর আর ব্যাক রিফ্লেক্টর। এটা কি রয়েছে, এটা প্যাডিং এর দুটো প্যাডেল রয়েছে এই সাইডে। আর এটা হচ্ছে ব্যাক রিফ্লেক্টর। আচ্ছা ব্যাক রিফ্লেক্টর লাগানোর একটা রয়েছে, গ্লাম রয়েছে। আর এই সাইডে রয়েছে এলএনডি এন্ড রেঞ্জ। তো চলো এটাকে সাইড করে দিই, মেন আসি এবার সাইকেলে। ও আরেকটা জিনিস রয়েছে দেখানো হয়নি, এর মধ্যে কি আছে দেখে নিই। এটা কি? ব্যাটারি চার্জার। আচ্ছা এর মধ্যে রয়েছে চার্জার। আচ্ছা চার্জারটা দেখিয়ে দিই তোমাদেরকে একবার, তোমরা দেখে নিতে পারো। লিথিয়াম আয়ন ব্যাটারি চার্জার, ইনপুট রয়েছে 100 to 240 ভোল্টের। আর 2 অ্যাম্পায়ারের চার্জার রয়েছে এটা। আউটপুট যেটা আছে 42 ভোল্ট, 2.5 অ্যাম্পায়ার। বাদ বাকি এবার সাইকেলটাকে খুলি। কেবল কোয়ালিটিও ভালো আছে এটা। হ্যাঁ চলো এটাকে সাইড করে রেখে দিই, এগুলোকে সাইড করে রেখে দিই। আর এখানে কিছু বুকলেট রয়েছে, যেগুলো কোনো কাজের না। বাকি এবার মেন যেটা সেটাতে রাখি। তো মেন চাকাটাকে খোলা হলো, এতক্ষণে অনেকগুলো জিপ টাই দিয়ে একদম আটকানো ছিল। তো হ্যান্ডেলটাকে খুললাম আর চাকাটাকে খুললাম। এবার বাকি যেগুলো রয়েছে প্যাকেজিং সেগুলোকে খুলে নিই তারপরে একবারে দেখাচ্ছি পুরোটা অ্যাসেম্বল করার আগে। তো হ্যান্ডেল সেট আপ কমপ্লিট।
হ্যান্ডেলটা সেট আপ করা হলো কোনো মতে, জাস্ট মানে কোনো মতে বলতে এমনি করে রাখা হলো। এখন টায়ারটাকে সেট আপ করবো। টায়ারটা নিয়ে এসে টায়ারটা ওই সাইডে খুলে রাখা আছে, ওই সাইডে রয়েছে একদম ওইদিকে যেটা রয়েছে ওইদিকে রয়েছে। তো এটাকে এখন লাগিয়ে নিই, লাগিয়ে নেওয়ার পরে তারপরে আবার দেখাচ্ছি। পুরো পাল্টি মেরে উল্টে দেওয়া হলো। এবার হচ্ছে এটাকে খুলবো, খুলে নিয়ে টায়ারটাকে সেট আপ করতে হবে। তার আগে একবার দেখতে হবে আনাড়ি হাত আমাদের এইটা কিসের জন্য দিয়েছে, কারণ চাকা অলরেডি স্পিড করে তুমি হ্যাঁ এখানে একটা দেওয়া আছে, তো এটা কিসের জন্য আবার অনেক এক্সট্রা দিয়েছে, এক্সট্রা দিয়ে রাখছে পরে যদি লাগে টাকা। খুলিয়ে বলো এটা কেমন, এটা না এটা বাইরে লাগবে, এই যে বাইরে আছে না। সেট করা হয়ে গেল, দাঁড়াও দেখি নিচে ঢুকেছে। হ্যাঁ ঢুকে গেছে। তুমি দেখে দাও তোরটা আমার টুল কিট নিয়ে চলে এসেছি। এবার এটা দিয়ে এই সাইডে ধরতে হবে, এই সাইডে নয়তো যেটা সাইকেলের সাথে দিয়েছিল ওটা দিয়ে কাজ হয়ে যেত, কিন্তু এই সাইডটা ঘুরে যাচ্ছে, তো এই সাইডের জন্য করতে হবে। ধরি এটা এই সাইডটাকে, থিঙ্ক এটা দিয়ে হয়ে যাবে 15 নম্বর। হ্যাঁ একদম এক্স্যাক্ট মাপ নিয়েছি। আরে সাইকেলের দোকানদার, গেসিং পাওয়ার ভালো। হ্যাঁ 15 নম্বর বলে 15 নম্বরই ধরে গেল পুরো। ওটাই 15 নম্বরটাই যেটাতে করলে ওখানে লাগছে না তো, ওটাই হবে, কারণ এখানে 15 নম্বর দিয়ে সেট হচ্ছে আমার। একটু হয়ে গেছে একটুখানি। এটা বডির নিচে এখানটা তার মার, বডির ভিতরে ফ্রেম দিয়ে গেছে। হ্যাঁ এটা একটা ভালো জিনিস করেছে, ওয়্যার কোনোটা বাইরে নেই, পুরোটা একদম ভিতর দিয়ে গেছে, চ্যাসিসের ভিতর দিয়ে। তো চলো উল্টাই এবার। সাথে এখানটায় বটল হোটেলটা হিসেবেও ইউজ করে। হ্যাঁ এই সাইডটা একটা রয়েছে। হ্যাঁ এটা খুলে দিই, ব্যাস সাইকেল অর্ধেক রেডি। মানে কত পার্সেন্ট হলো? 60%? হ্যাঁ 60% কমপ্লিট। দেখে নাও একবার, এখান থেকে শুরু করে ব্রেক এগুলা সব ঠিক করতে হবে। হ্যাঁ এখনো পুরোটা ওই সাইডে বাকি আছে, 60% ডান। ব্যাস চলো এবার মেন কাজ হচ্ছে অ্যাডজাস্টমেন্ট পুরোটা, এবারে ঠিক আছে নাকি ব্যালেন্সিংটা দেখতে হবে একবারে। হ্যাঁ যদি এটার একটা ভালো 30 কিলোমিটার সিঙ্গেল চার্জে দিয়ে দাও। 30 কিলোমিটার? হ্যাঁ আর প্যাডেল দিয়ে নিয়ে, মানে প্যাডেলও চলবো সাথে, তুমি যদি চাও হাতে তুমি অ্যাক্সিলারেট করবে, এটা দিয়ে নে 40 কিলোমিটার। আর তোমার হচ্ছে এমনি স্পিড কত? স্পিড 32, 38। বাহ অনেকটাই স্পিড দিয়ে দিয়েছে। ওই ছোট ছোট ব্যাটারি 5টা মোড আছে। কি কি? ফার্স্ট থেকে শুরু করে একদম ফিফথ অবধি। ফার্স্টে তুমি একটুখানি ইলেকট্রিক মোটর একটু চলবে, সাথে তুমি প্যাডেল করে চলাতে পারবে। আর যদি পুরোপুরি হাইয়ে দিয়ে দাও মানে ফিফথে, তাহলে ওটা তুমি ফুল মোটরে চলবে 32, 38। সিঙ্গেল মোটর মানে এই মোটর রেস করেই চলতে থাকবে। আচ্ছা প্যাডেল না দিলেও চলবে। তো চলো এবার আবার সেট করা শুরু করে দিই, অ্যাডজাস্টমেন্টটা করা শুরু করে দিই। তো অলমোস্ট হ্যান্ডেল বার অ্যাডজাস্টমেন্ট কমপ্লিট হয়ে গেল, অ্যালাইনমেন্টটা। তো এবার ব্রেক যা যা ওখানে ইনস্ট্রুমেন্ট রয়েছে সেগুলোকে এবার ঠিকঠাক করে একটু অ্যাডজাস্ট করে নিই, ব্যাস হলো। এটা টাইট করতে হবে। টাইট করছি, তুমি দেখে নাও। তাহলে ঠিক আছে না? হ্যাঁ হ্যাঁ ব্যাস এটা কমপ্লিট, মানে অ্যাকচুয়াল সাইকেল কমপ্লিট। এবার যেটা পালা সেটা হলো সাইকেলটাকে ব্যাটারি চালিত সাইকেল বানানো, সাথে কানেকশন করা। হ্যাঁ সাথে কানেকশন করা। চলো এবার ব্যাটারিগুলোকে এই আমরা তো একটা জিনিস ভুলে গেলাম। কি? এগুলো তো এমনিও লাগবে, এগুলো তো একটা এখানে লাগবে সম্ভবত। আচ্ছা তাহলে আপাতত এটা লাগবে। হ্যাঁ এটা কোনটা লাগবে? তো প্রথমে ঠিক আছে, এই যে এই দুটা একটা, দুটা আরেকটা আছে। তো মেন যেটা প্রথমে দেখিয়েছিলাম এখানে একটা স্পাইরাল একটা দিয়েছিল কভার, স্পাইরাল কভার, তো সেটা এখানে সেট হয়ে গেল। আর একটা স্পাইরাল কভার আছে যেটা এই তারগুলো সেট করার পরে লাগবে, আপাতত তারগুলো সেট করে নিই। তো এখানে দেখতে পাচ্ছ একটা দু রকমের আছে, একটা গ্রিন অ্যান্ড রেড। এই সাইডেও সেম আছে, দেখিয়ে দিই। একটা গ্রিন একটা রেড। এবার এই গ্রিন লাগবে, সাথে এইখানটা দেখো একটা অ্যারো আছে, এই যে একটা অ্যারো, এই যে একটা অ্যারো, দুটো একদম ঠিকভাবে অ্যালাইন করে নিয়ে লাগাতে হয়। একটু এদিক ওইদিক হয়ে গেলে ভিতরে এই যে একটা দেখো পিন আছে, এটা দুটো পিন। আমি দেখিয়ে দিই, তাও ভালো করে আগে দেখানো যায়নি।
ফোকাস নেয়নি, এক সেকেন্ড। এই ভেতরে দেখা যাচ্ছে পিনটা দুটা, হ্যাঁ ওই পিন ভেঙে যেতে পারে, তো অ্যালাইনটা মাস্ট আগে ভালো করে করে দিতে হবে। তারপরে দুটো অ্যারো, দুটো অ্যারোকে একসাথে করে আস্তে করে লাগিয়ে দিতে হবে। ব্যাস, এখানে এটা কমপ্লিট। আরেকটা এক্সট্রা এখানে পড়ে থাকবে, এটা হচ্ছে এইখানে একটা লাইট বসবে, তার জন্য লাইটটা যদি অর্ডার দেওয়া হয়নি। আচ্ছা, আর এখানে রয়েছে মেন হচ্ছে লাইটের কানেকশন আর হর্নের কানেকশন, আর এটা হচ্ছে মেন সাইকেলের ইলেকট্রিক কম্পোনেন্টের কানেকশন। আচ্ছা, তো এবার এটাকে পুরোটাকে ওই আরেকটা যেটা স্পাইরাল দিয়েছিল, স্পাইরাল কভার, সেটা দিয়ে এই যে এটা দিয়ে লাগিয়ে দেওয়া হবে এবার। আর এটা কালারটা ছিল অ্যাকোয়া গ্রিন, বেশ সুন্দর। ওই সাইডে গ্রে কালার আর এই সাইডে অ্যাকোয়া গ্রিন কালার, কালারটা বেশ সুন্দর লাগছে। আরেকটা কালার ছিল সেটা হলো কি অরেঞ্জ, না অরেঞ্জ না রেড, ব্ল্যাক আর রেড এর, হ্যাঁ ব্ল্যাক আর রেড, এইখানটা রেডটা থাকতো আর এখানটাই একই, কিন্তু ওই দুটার মধ্যে রেড আর এই অ্যাকোয়া গ্রিনের মধ্যে এটাই সবথেকে বেশি। হ্যাঁ এটা তো সুন্দর দেখতে, আর ফ্রেমটাও বেশ সুন্দর। এটা বোথ ছেলে মেয়ে সবাই চালাতে পারবে, কারণ ফ্রেমটা অনেকটা এই সাইডে ডাউন রয়েছে। এবার কেউ যদি ধরো এইভাবে উঠতে চায় তাহলে এইভাবে উঠে চালাতে পারবে, আবার কেউ যদি এইরকম নর্মাল ভাবে করতে চায়, এবার এটা দুইজনেই চালাতে পারবে, দুইজনের জন্যই সুবিধা। মেইন যেটা এখন পার্ট ব্যাটারি, এটা হচ্ছে সাইকেল হার্ট ব্যাটারি, এটাকে এখন লাগানো। এটা ব্যাটারির চাবি, আর ওইখানে একটা দেখা যাচ্ছে সোফাতে, সেটা হচ্ছে যে এই ব্যাটারির চাবিটা এখানটা লাগিয়ে নিয়ে লাগাতে হয়, তাহলে এটা হবে না। এই যে চলো নিচু করে দেখাই। এটাকে লক করে দিতে হবে। দেখে নাও টেনে একবার খুলছে নাকি। এটা না খুলবে না, কারণ এটা কেউ নিতে পারবে না যদি এরকম লক করে। আচ্ছা, এই সাইডে দেখা যাক ব্যাটারির চার্জ কতটা আছে। তো এখন চার্জ আছে 3 ঘাট। এখানে এটা একটা সুইচ রয়েছে, এটা প্রেস করলে বোঝা যাবে। আচ্ছা, 3 ঘাট চার্জ রয়েছে। এবার সেট আপ হয়ে গেল, আমরা আনবক্সিং করে দিয়েছি, সেট আপ অলমোস্ট কমপ্লিট। এখন খালি রিফ্লেক্টরগুলো লাগানোর। আর সাথে একটু দেখিয়ে দিই, এই যে এটা একটা স্পিডোমিটার, এখানটায় সাইকেলের এই চাবির কম্পোনেন্ট। চাবিটা দেখিয়ে দিই। কোথায় চাবির কম্পোনেন্ট? এখানে দিলাম, অন করলাম। এটা তো হ্যাঁ অন হয়ে গেল। এই যে এখানে ব্যাটারি পার্সেন্টেজ 3 ঘাট রয়েছে, পার্সেন্টেজ দেখায় না। আচ্ছা, এটাকে একটু উঁচু করি, তাহলে স্পিড এটা বোঝা যাবে। চলো, ঘোরা শুরু হয়ে গেল, মানে আমরা সাকসেসফুলি কমপ্লিট করতে পেরেছি। যা স্পিড, আচ্ছা স্পিড বোঝা যাচ্ছে। সেকেন্ডে 24, সেকেন্ডে না ঘন্টায়। থার্ড গিয়ার টাইপ এটা। আচ্ছা, এখানে এক্সেলেটর রয়েছে, এক্সেলেটরটা দেখিয়ে দাও। আচ্ছা, এক্সেলেটর এটা, হ্যাঁ যেটা ঘোরালে, ঘোরাও সেটা ঘোরালে এই ব্যাস। তো চলো এবার হচ্ছে রিফ্লেক্টরগুলো লাগিয়ে দিই, রিয়েল ওয়ার্ল্ডে টেস্ট করি। হ্যাঁ, তো আলটিমেটলি এটা কমপ্লিট হলো। তারপরে ঘেমে টেম আমাদের অবস্থা এই যে একদম খারাপ অবস্থা হয়ে গেছে, এটা পুরো শেষ একদম। সো সাইকেল ফাইনালি কমপ্লিট হলো, অ্যাসেম্বল করে। তো তারপরে এখন দেখিয়ে দিই পুরোটা কীরকম লাগছে। এখন হাওয়া দেওয়ার পালা। সামনেটা দিয়ে নিলাম, পেছনেরটা আবার দিয়ে নিই, দেখি কতটা হাওয়া আছে। 12 PSI আছে, তো দিয়ে দিই আপাতত 35 পর্যন্ত দিয়ে দিই। এবার রিয়েল ওয়ার্ল্ড টেস্ট, সব কিছু সেট আপ হয়ে গেছে। চলো চালিয়ে আসো, দেখো কেমন, ঘুরে আসো। অন করলে? হ্যাঁ যাও, চলো।
চালিয়ে মজা আছে, সাসপেনশন ভালো, 100 mm সাসপেনশন, একটুতে অ্যাবজর্ব করে নিচ্ছে, আর সাথে তো স্পিডও ভালো উঠাচ্ছে। তো এখন চলো চলো আমার পালা একবার দেখে আসি একবার। আচ্ছা প্যাডেল দিয়ে এগোই, তারপরে স্পিড বাড়াচ্ছি। স্মুথ আছে। স্পিড তো ভালোই রয়েছে, ভালোই রয়েছে, কিন্তু একটু স্পিড উঠে যাচ্ছে হুট করে, কিন্তু ভালো দারুণ। তোমরা সম্ভবত ব্যাটারি চার্জ নিয়ে যাও, ওই জন্য চার্জ দিয়ে নিয়ে দাও, তারপরে তোমার হচ্ছে বোঝা যাবে। কিন্তু ভালো, পিক আপ ভালো নিচ্ছে একদম ফটাফট। এটা ওয়ানে রেখেছে, ওয়ান মানে ওটা গিয়ার টাইপ, ওই প্যাডেল অ্যাসিস্ট। আচ্ছা, 2 3 2 করলে এটা একটু বেশি পাওয়ার জেনারেট করবে। এই যে মোটরটা যেটা, এই মোটরটা একটু বেশি পাওয়ার জেনারেট করবে। 2 এ রেখেছি, দেখি এবার। এই যে মোটর একটু চলতে চলতে 2 এ সরানো যাবে না? আচ্ছা দেখি কতটা জেনারেট করছে। আমি 17 তে রেখেছি, 3 তে দিলাম, একটু জোরেই করছে। 4 তো কেমন এমনি সাইকেল? দারুণ দারুণ দারুণ, ফাটাফাটি একদম। এত কিছু করে ফেললাম, বলাই তো হয়নি। ই মোটরের সাইকেল, আর দাম কত নিয়েছে? 27,999 অ্যামাজন থেকে বাই করা হয়েছে। তোমরা চাইলে অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যায়, তো অফিসিয়াল ওয়েবসাইট থেকেও বাই করতে পারো। আমি ডেসক্রিপশনে লিঙ্ক পাঠিয়ে দেবো, তোমরা দেখে ওখান থেকে নিয়ে নিতে পারো। তো চলো টাটা, আজকের মতো এইখানেই থাকলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও অ্যান্ড শেয়ার করে দিও। টাটা।